চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সোমবার সকাল, আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। হ্যাঁ, অনেকের মতে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারও। তো আমি ঘরের বাসি কাজকর্ম করা শুরু করে দিলাম। মোহর সকালবেলা স্কুলে চলে গেছে, আর কালকে ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার কাছে কোনো ভিডিও স্টকে নেই। এমনকি এই যে তোমাদেরকে আমি আজকের ভিডিওটা দিচ্ছি সেটাও দেখতে পারবে আজকেই শেষ করা, কারণ দুদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার ফলে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তাড়াহুড়ো করে ঘরের কাজকর্ম করছিলাম, কারণ আমার সঙ্গে সঙ্গে তোমাদের আগেও বলেছি আগের সপ্তাহতেই যে নীলাদ্রিও ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে অফিস যায়। যদিও বলে দিয়েছে অফিসে যে আজকে একটু লেটে যাবে, তাও কতই বা লেট করবে, মোটামুটি 11টা। তো এদিকে জানলাটা আজকে একটুখানি ভালো মতো খুলে দিলাম, কারণ অনেক দিন বাদে সকাল থেকে বেশ একটু রোদ উঠেছে। তো ঘরের জামা কাপড় শুকোতে দিতে দিতে কেমন যেন ঘরময় একটা বুটকা বুটকা গন্ধ হয়ে গেছে। তো সেই কারণে একটু জানলাটাকে খুলে বিছানাতে যা জামা কাপড় ছিল সমস্ত কিছু ঠিকঠাক করে রাখলাম। তারপর চলে গেলাম রান্নাঘরের কাজ করতে। রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে স্নান টান করে নিলাম। চুড়িগুলো কাজের জন্য খুলে রেখেছিলাম, দুটো পরে রেখেছিলাম। তো আজকে আবার সমস্ত চুড়িগুলো পরলাম। তারপরে আবার পায়ে একটুখানি আলতা পরে স্নান টান করে মোটামুটি রেডি হয়ে গিয়েছি। এবারে শাড়ি পরবো না কি পরবো সেটাই ভাবছিলাম। তারপরে ফাইনালি ভাবলাম যে গোপী ড্রেসটাই পরে যাই, মাথাতে একটুখানি ওড়নাও দেওয়া হয়ে যাবে, শাড়ি পরার ঝামেলাটাও থাকবে না, তাই এটাই পরে নিলাম। আর এই যে ব্যাক ক্যামেরাতে আমি আর প্লিট করতে পারছিলাম না, আমি একা একা খুব একটা ভালো প্লিট করতে পারি না। তো চলো, মোটামুটি রেডি হয়ে গিয়েছি আমি। তো আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন যাব হচ্ছে গিয়ে পুজো দিতে। বাড়িতে এসে পুজো দেবো, 9টা বাজে এখন। বাড়িতে এসে পুজো দেবো। এখন যাচ্ছি আমাদের পাড়াতে রক্ষাকালী তলায় যে ভোলে বাবার মন্দির আছে, সেখানে গিয়ে পুজো করব। আর আজকে একটু গাড়িটাও নিয়ে যাচ্ছি পুজো দিতে। তার কারণ হচ্ছে গিয়ে 15th জুলাই আমাদের গাড়ির যে 3 বছরের লোন আমরা করিয়েছিলাম, অবশ্যই তো লোনে গাড়ি কিনেছিলাম, সেই লোনটা কমপ্লিট হয়ে গেল। তো সেই কারণেই গাড়িটার পুজো দেবো। প্রায় 3টে বছর হয়ে গেল, যদি অগাস্টের 3 তারিখে গাড়ির 3 বছর হবে। তাও যেহেতু লোনটা কমপ্লিট হয়েছে, তারপরে আর গাড়ি ঠাড়ি ধুয়ে এনে রেখেছি। ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেবো, কিন্তু এই মুহূর্তে যেহেতু সময় করতে পারছি না, তো আজকে যেহেতু একটা ভালো দিন, ভাবলাম আজকে গিয়ে আমাদের এখানে রক্ষাকালী তলাতেই একটু পুজো দিয়ে আসি। মা তো সব জায়গাতে একই রকমভাবে আছে। তো চলো, সকালটা তো অনেক আগেই শুরু হয়েছে, পুজো আচ্চাগুলো দিই, তারপর বাড়িতে এসে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, পুজোর থালা রেডি করে নিয়েছি, এখানে পঞ্চামৃত সব কিছু রয়েছে। আর তারপর তোমার এই যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল সবুজ চন্দন, এটা হচ্ছে গিয়ে অষ্টগন্ধা, আর এটা হচ্ছে গিয়ে তোমার সাদা চন্দন। আর এই যে ফুল জল সব নিয়ে নিয়েছি। চলো, পুজো দেওয়া হয়ে গিয়েছে, তবে ক্যামেরা আর করা হয়নি, কারণ মন থেকে পুজো করছিলাম আমি নীলাদ্রি দুজনেই। পুজো করার সময় ক্যামেরাটা বার করতে খুব একটা ইচ্ছা করছিল না। হ্যাঁ, নিজের বাড়িতে যখন পুজো করি, পুজোর পরে তোমাদেরকে শেয়ার করি বা নীলাদ্রি পুজো করার সময় আমি দেখাই, সেটা ঠিক আছে। বাট আমার ওই অতজনের মাঝখানে ক্যামেরা বার করে ভিডিও করতে একটু লজ্জাই লাগছিল বলতে পারো। তো তারপরে এখানে চলে এলাম হচ্ছে কি রক্ষাকালী মন্দিরে। যারা আমার আশেপাশে থাকো তারা তো এটা জানোই যে আমাদের এই চত্বরের সবথেকে জাগ্রত মন্দির। আর আবারও বলছি, আমার মোহর এখান থেকেই, আমি মোহরকে পেয়েছি। তো বাবার দর্শন করেছি, মাকে দর্শন করব না, তো এখানে দর্শন করে তারপর চলে এলাম। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু মন্দিরে গিয়ে আর তোমার ভিডিও করতে মন চাইনি। তো এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আর একবার পুজো দেবো, মানে ঘরের ভোলে বাবাকে জল ঢালবো। নীলাদ্রি গাছ আর একটু মিষ্টি নিয়ে আসবো, ঘরের ঠাকুরের মিষ্টিটা নেওয়া হয়নি। আর গাড়িটা তো, এখানে তো পুরোহিত নেই, এমনি ঠাকুরের সিঁদুর এনে দিলাম। আর এখন আপাতত যতদিন না মোটামুটি দক্ষিণেশ্বর বা কোথাও গিয়ে পুরোহিত দিয়ে পুজো করাচ্ছে, ততদিন গাড়িটা নিয়ে আর বেরোনোর ইচ্ছে নেই। বাড়িতে এসে দুজনেই পুজো করলাম, নীলাদ্রি তারপরে অফিস চলে গেল। আর আজকে তো আমার কোনো কাজকর্ম নেই, সকাল সকাল সব হয়ে গেছে। আর মোহরের আজকে আবার 1টা পর্যন্ত স্কুল, কারণ ওর বিশেষ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তাই এদিকে কীর্তন শুনতে শুনতে কাউন্টারে নাম জপ করছিলাম। মানে এরকম যদি প্রত্যেক দিন সময় কাটতো। তারপর চলে গিয়েছিলাম জিমে 1 ঘন্টার জন্য। মা আসলো মোটামুটি 11:30 পৌনে 12টায়। আমি ভাবলাম তাহলে আমি জিম করেই মোহরকে নিয়ে আসবো। আর এদিকে ডেডলিফট আজকে যেহেতু আমার উপর, সেই জন্য খুব বেশি হেভি ওয়েট দিয়ে করছিলাম না, হালকা ওয়েট দিয়েই করছিলাম, তবে তোমার রিপিটেশনটা একটু বাড়িয়ে দিয়েছিলাম।
তো এই তো মোটামুটি জিমও হয়ে গেল, আর এদিকে আমার এই অবস্থা, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি। তো এরপরে যাব হচ্ছে গিয়ে মোহরকে আনতে মোহরের স্কুলে। কি বলেছে সায়েন্স ম্যাম? আমাকে একটা ঘর আর গাছ আর ছান, হ্যাঁ, আর ছান নাকি ছান, ছান ছানে ঠিক করেছি। আচ্ছা, আর আমি ফুল, ঘর, ছান, গাছ সব এঁকেছো? হ্যাঁ, গাছ না আচ্ছা, মোহরের ছিল আজকে অ্যাক্টিভিটি, তাই তো? এই জন্য মোহরের এখন ছুটি হলো। এখন বাজে হচ্ছে গিয়ে কটা? 1টা বাজে এখন। সেই সকালবেলা 6:30 7টায় স্কুলে এসছে, 1টায় যাচ্ছে, বাড়ি গিয়ে খেয়েই ঘুম দেবে, ঠিক আছে? চলো, কি আর বলবো, 1টা বাজে সকালবেলা, সকালে উঠে রোল টিফিন করে দেওয়া হয়েছে, ও এক ফোঁটা খায়নি, এটা পুরোটা এখন খাবি। তুমি আমার মেয়োনিজটা দাওনি। মেয়োনিজ আছে ভিতরে, তুই খেয়ে দেখ। এই মেয়োনিজ আমার ভালো লাগে না। না, তোকে যা দেওয়া হয়েছে তুই এখন তাই খা, পুরোটা খাবি। মেয়োনিজ আমার ভালো লাগে না। তুই তাড়াতাড়ি এখন খা। পুরো একটুও টিফিন খাইনি, 1টা পর্যন্ত না খেয়ে সকালবেলা 4টে বিস্কুট খেয়ে এসছে। 4টে? হ্যাঁ, 5টা? ঠিক আছে, খা এখন। অবস্থা এই স্কুলের, এটা নাকি স্কুলের রাস্তা, মানে একদম জলে জলাকার। ওকে স্কুলে নিতে আসা মানে আমার 200 টাকা করে প্রত্যেক দিন খরচা। কি অবস্থা, এই রাস্তা দিয়ে কোলে কোলে পুরোটা নিয়ে যেতে হয়। এই যে আমি খেতে বসে গেছি, এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 2:10, আর এই হচ্ছে গিয়ে আমার খাবার ফল। একদিন যখন আমি বোঁদে খেয়েছিলাম, আমাকে অনেকে বলেছিলে যে তোমার দিদি উপোস করলে বেসনের জিনিস খেতে নেই। তো সত্যি কথা বলছি, আমি তো অতটা জানি না, সদ্য পুজো শুরু করেছি, বা বলতে পারো সদ্য ভক্তি শুরু করেছি। তো আমি তো চেষ্টা করি বেশিরভাগ ভিডিও করার। তো আমি যদি কোনো ভুল করি, ত্রুটি করি, তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে, এটা কোনো লাজ লজ্জার ব্যাপার নেই। আমিও শিখতে এসেছি, তোমরা অনেকে আমার থেকে বেশি জানো। তো এই জন্য আজকে আমি বোঁদে টোদে কিছু নিয়ে নিই। মিষ্টি যদি খেতে ইচ্ছা করে তাহলে রসগোল্লা, ছানার জিনিস হয়তো খাওয়া যায়। তো তারপরে আজকে আবার একাদশী আছে, তো দুটোই একসাথে হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, যদি আমি কোনো ভুল ত্রুটি করি পুজো করতে গিয়ে, তোমরা অবশ্যই আমাকে শিখিয়ে পড়িয়ে নেবে নিজের মনে করে, ঠিক আছে? তো চলো খেতে থাকি। তো এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধে 6:30 মতো, আর আমি সন্ধেবেলা ঠাকুরের পুজো টুজো সব কমপ্লিট করে দিলাম। নীলাদ্রির আসতে লেট হবে, আর আমি আর দেখো আমার কানের নিচে পড়ে রয়েছে, এই দেখো, পা দিতে গিয়ে কথা বলতে বলতে গিয়ে লাগছে কানে, ভাগ্যিস বাড়িতে পড়েছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে, দিনের বেলা তো ঠাকুরের পুজো করলাম, এবার সন্ধ্যেবেলা তো একটু মানুষের পুজো করতে হবে, নইলে তো ঠাকুরকে ডেকে কোনো লাভ নেই। কারণ আমার মনে হয় যে ঠাকুরকে কিছু দেবো সেই ক্ষমতা আমাদের নেই। তো যাই হোক, চলো কোথায় যাচ্ছি সেটা দেখাবো, কি করছি সেটাও অবশ্যই তোমাদের দেখাবো, চলো। তো এখানে মোটামুটি 30-40টা মতো লাস্সি আর তোমার ওই এনার্জি ড্রিঙ্ক, যেহেতু আমি আগে থেকে অর্ডার করিনি তাই এই লাস্সির প্যাকেটগুলো আমি পাইনি, এই সমস্ত কিছু একসাথে করে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে সাই বাবার মন্দিরের বাইরে, একটুখানি ওদেরকে দেব। দিনের বেলা মহাদেবের মাথায় জল ঢাললাম, দুধ ঢাললাম, এবার ওদের একটুখানি সেবা করে আসি। আর ফেসবুক খুললেই প্রচুর মিম দেখা যাচ্ছে, ঠাকুরের মাথায় জল ঢালছে, এই করছে, গরিবদের দিচ্ছে না, হ্যানা ত্যানা। তো তাদের উদ্দেশ্যে বলি, যারা এত বড় বড় বচন দেয় যে ঠাকুরের মাথায় জল না ঢেলে গরিবদের খাওয়ায়, তাদেরকে বলবো তারা আগে নিজেদের পকেট থেকে 5টা টাকা দিয়ে যে কোনো একটা মানুষকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিক, তারপরে না হয় এই সমস্ত কথাগুলো বলবে। তো যাই হোক, এখানে একটু রাত হয়ে গিয়েছিল, তো আমি খুব একটা বেশি তৈরি করতে পারিনি। এটা একদম প্রত্যেক সোমবার অল্প অল্প করে চেষ্টা করছি একটু করার, ভালো লাগে করতে আমার। আর ভেরি রিসেন্ট আমাকে অনেকে বলেছো যে দিদি রাস্তার কুকুরগুলোর জন্য কিছু করো, তো খুব শিগগিরই শুরু করছি, তোমরা পাশে থেকো, দেখতে পাবে কি করছি না করছি। তো তারপর চলে এসেছিলাম বাড়িতে, তো বাড়িতে আসিনি, মানে ঘোলায় এসেছিলাম দিদার বাড়িতে, বেশ কিছুক্ষণ বসে গল্প গুজব করলাম। তারপরে আমি, নীলাদ্রি, মেয়ে 3জনে মিলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার ভগবতীতে, কারণ হচ্ছে গিয়ে নীলাদ্রিকে বললাম যে আমার ভগবতীর রসগোল্লা খেতে ইচ্ছা করছে খুব, তো এই জন্য ভগবতী থেকে একটুখানি রসগোল্লা আনতে গেছিলাম, যদিও খুব একটা ভাল লাগছিল না। আর তারপরে আর কোনো ভিডিও করিনি।
আর ফাইনালি মঙ্গলবার সকালবেলার চা। কালকে সারাদিন আমি চা খাইনি, আমার যে কী কষ্ট হয়েছে, চা ছাড়া কি বলবো। সকালবেলা উঠেই আগে মনে হয়েছে যাই করি আগে চা খাবো। আমি নর্মালি সকালবেলা উঠে এখন ঘরের কাজকর্ম করে আগে ঠাকুরের নাম করি, ঠাকুর আমাকে ক্ষমা করুন, আজকে সকালবেলা উঠে সবার আগে আমি চা খেয়েছি। যদিও আমি আজকে কোনো ভিডিও করিনি, তোমাদের বললাম যে শরীরের থেকেও একটুখানি চাপের মধ্যে রয়েছি, বলবো খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে শুরু করেছিলাম রান্না, মঙ্গলবার আজকে ভেজ রান্না ছিল। তো অন্যান্য দিন মায়ের সাথে আজকে আমি গজগজ করছিলাম, তুমি অন্যান্য দিন এত ভালো ভালো সব নিরামিষ তরকারি রান্না করে রাখো, আর আজকে নিরামিষের দিনে সেই গদে বাঁধা নিরামিষ খেতে ইচ্ছা করছে। মা বলছে ঠিক আছে ঠিক আছে, পরের মঙ্গলবার সুন্দর সুন্দর নিরামিষ রান্না করব। আর এখানে এই ডাল করলাম, তোমার দই পটল করলাম, আর ফুলকপির রসা আর উচ্ছে আলু ভেজেছি। তো এই তো মোটামুটি এই রান্না করেছিলাম। আর ভিডিও বললাম যে তোমাদের করতে ইচ্ছা করছে না, তাই ছোটো 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 ক্লিপ নিয়েছিলাম। তো এই হয়ে গেল কাজ। তো আমার রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো আচ্ছা দিলাম। শরীরটা খুব একটা ভালো নেই, তো চলো দেখে নিই কী কী রান্না করেছি। সব রান্না দেখাইনি ঠিকঠাক করে, জাস্ট অল্প একটু করে ভিডিও করেছি। চলো দেখিয়ে দিই কী কী রান্না হলো ফাইনালি। তো এখানে আছে গরম গরম ভাত, আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার। এখানে আছে লাউ দিয়ে মুগের ডাল, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে গিয়ে দই পটল, আর এখানে আছে ফুলকপি আলুর রসা। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার রান্না। আর আমি কালকে উপোস করার পর রাত্রিবেলা জুমাদি ঝাড় দেওয়া আছে, শুধু মুছে দাও। তো রাত্রিবেলা সেরকমভাবে কিছুই খাইনি, এই জন্য ভিডিওটা শেষও করতে পারিনি, কিছু করিও নি, কারণ সাবু আমি খেতে পারি না। ওই জন্য ওই দুপুরবেলা ফল খেয়েছিলাম, তারপর আর কিছু খেতে ইচ্ছা করছিল না। সন্ধ্যাবেলা দুটো মিষ্টি খেয়েছিলাম, বাস এই খাওয়া দাওয়া, আর সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ভিডিওটা শেষ করতে পারিনি, আজকেই ভিডিও শেষ করে আজকেই পোস্ট করব। তো বিকেলবেলা থেকে আবার নতুন ভিডিও শুরু করব, যেহেতু কিছু করার ছিল না। 2-3 দিন আমি সত্যি রেস্ট করেছি, কারণ আমার খুব একটা শরীরটা ভালো ছিল না। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।